সো 10,000 টাকার 70%, তার মানে কি 7,000 টাকা আমি ইকুইটিতে ইনভেস্ট করছি, 2,000 টাকা বন্ডে, কমোডিটিতে 1,000 টাকা। সো টোটাল আমার আসলো 10,000। এখন আমার যেটা করতে হবে, এই যে 7,000 টাকা যে আমি ইকুইটিতে ইনভেস্ট করছি, এটাকে আবার আমার ফার্দার ভাগ করতে হবে, ঠিক না? সো এই 7,000 টাকা ইন্টু 50%, রাইট? কারণ আমার এখানে অ্যালোকেশন গুলো তো এখানে দেওয়া আছে। সো 7,000 ইন্টু 50% ইকুয়ালস টু 3,500 ইন স্টকে, 7,000 ইন্টু 30%, which is 2,100 in stock B, 7,000 ইন্টু 20% is invested in stock C। এবং আমি যদি এই তিনটাকে সাম আপ করি, তাহলে আমার কিন্তু 7,000 আসার কথা। ওকে, সিমিলারলি আমার গোল্ডে কত আছে, কমোডিটিতে আমার আছে 1,000। সো এই 1,000কে আমি 50% দিব গোল্ডে, সো 500 যাবে গোল্ডে আর 500 যাবে আমার সিলভারে। ওকে, এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. Still, just can you go through, take 1 to 2 minutes to go through these formulas? Make sure you understand initial allocation টা কিভাবে হয়েছে, okay? All of you. মিস, এখানে বন্ড আমরা একটাই ধরেছি, রাইট? হ্যাঁ, বন্ড এখানে একটাই আছে। বন্ড যদি একটার বেশি থাকতো তাহলে ওটাও কিন্তু ভাগ হতো। ওকে, এনি মোর কোয়েশ্চেন্স? No, ma'am. আচ্ছা, গ্রেট। আচ্ছা আচ্ছা, এখন আমাদের তাহলে দেখতে হবে t equals to 1 এ আমার এই যে রিটার্ন গুলো আসছে, এই রিটার্ন গুলাতে আমার তাহলে এখন ভ্যালুয়েশন কোন লেভেলে দাঁড়াইলো। সো আমার যদি স্টক এ রিটার্ন আসছে 10%, সো 10% মানে কি, আমার অরিজিনালি ছিল 3,500। সো এই 3,500কে যদি আমি 1 + 10% দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার নতুন স্টকের ভ্যালুয়েশনটা চলে আসলো। স্টক বিতে ছিল 5%, সো আমি যদি 2,100কে 1.05 দিয়ে মাল্টিপ্লাই করি, আমার নতুন ভ্যালুয়েশন চলে আসলো। সিমিলারলি আমি স্টক সি কে মাল্টিপ্লাই করলাম এবং আমার টোটাল, আমি যদি এই তিনটাকে অ্যাড আপ করি, তাহলে এখন আমার টোটাল ইকুইটি আছে কত, 7,567। সিমিলারলি আমার কমোডিটিতে গোল্ডের দাম বাড়ছে 8%, সো 5%, এখানে 500 ইন্টু 1.08 হচ্ছে আমার নতুন গোল্ডের ভ্যালুয়েশন। সিলভারের দাম কমে গেছে 2%, সো 500 ইন্টু 0.98, দিস ইজ মাই নতুন সিলভারের ভ্যালুয়েশন। এবং এই দুটা যদি আমি অ্যাড করি, তাহলে আমার আসলো 1030। বন্ডে কোনো মুভমেন্ট হয় নাই, সো আমার বন্ডের অরিজিনাল যে ভ্যালু ছিল 2,000, সেটাই আমি রাখবো। তাহলে এখন আমার নতুন পোর্টফোলিও ভ্যালু কত হইলো, বন্ড প্লাস নতুন ইকুইটি প্লাস নতুন কমোডিটি, which is equal to 10597. 10597 point. So this is my new portfolio value, right? এক একটা রিটার্ন দিয়ে আমি মাল্টিপ্লাই করে করে প্রতিটার ভ্যালু বের করে আমি সাম আপ করে তারপরে আমি পোর্টফোলিও ভ্যালুটাকে বের করব। Can you guys take 2 minutes to go through this part of the formulas and make sure you understand what we have done?
okay? Are you okay with what has been done here? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, সো এখন আমরা যেটা করব, আমরা এখন রিব্যালেন্স করব, ঠিক আছে? সো রিব্যালেন্সিং এট t ইকুয়ালস টু 1। সো আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত আছে এখন? 10597। কোথা থেকে আসলো? এই যে একটু আগে আমি ক্যালকুলেশন করলাম যে আমার নতুন ভ্যালুয়েশন অফ দ্য পোর্টফোলিও কত। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, এই 10597 কে আমার যে অরিজিনাল অ্যালোকেশন ছিল এই ভাগে ভাগ করতে হবে। তার মানে কি 10597 ইন্টু 70% উইল বি ইন মাই ইকুইটি, 10597 into 20% will be in my bond, 10597 into 10% will be in my commodity. ফার্দার আমি আবার ভাগ করব এখানে যেভাবে ভাগটা করে আসছিলাম। সো এই 7418 এটার 50% হবে স্টক এতে, 7418 এটা 30% হবে স্টক বিতে, এই 7418 এটার 20% হবে স্টক সিতে, আর কমোডিটি 1060, সো এটার 50% হবে গোল্ডে, 50% হবে সিলভারে। সো এই যে লাইনটা, এটা হচ্ছে কি আমি আমার টার্গেট গুলাকে ক্যালকুলেশন করতেছি, রাইট? দিস ইজ মাই টার্গেট অ্যালোকেশন, অলরাইট? আর আমার অ্যাকচুয়াল কত আছে? আমার অ্যাকচুয়াল তো আমি এখানে পাইলাম 7567, এটা হচ্ছে বন্ডে তো চেঞ্জ হয় নাই, সো 2000, কমোডিটিতে 1030, এবং আমি যদি ভাগগুলা করি এই ভাগগুলা এখান থেকে আসছে। এরপরে আমার যেটা করতে হবে, আমার এই দুটাকে কম্পেয়ার করতে হবে, টার্গেটকে অ্যাকচুয়ালের সাথে আমার একটু কম্পেয়ার করতে হবে। সো কম্পেয়ার করে আমার ইকুইটিতে টার্গেট হচ্ছে কত? 7418, কিন্তু অ্যাকচুয়াল আছে 7567। তাহলে আমার কি করতে হবে? আই হ্যাভ টু সেল, বেশি আছে ঠিক না? কতটুকু সেল করতে হবে? 7567 মাইনাস 7418। সিমিলারলি আমার বন্ডে কম আছে, সো আমার 119 টাকার বন্ড বাই করতে হবে। আমার কমোডিটিতে কম আছে, সো আমার 30 টাকার কমোডিটি বাই করতে হবে। এখন আমি তো বললাম এই ক্লাসগুলো আমি বাই অ্যান্ড সেল করবো, রাইট? কিন্তু আমি এক্সাক্ট ট্রানজেকশনগুলো কি করব? মানে এই যে 149, এখানে আমি স্টক এ, স্টক বি আর স্টক সি কোনটা কেনা বেচা করবো, রাইট? সো এগেইন আমার যেটা করতে হবে, টার্গেটের সাথে অ্যাকচুয়াল কম্পেয়ার করতে হবে। স্টক এতে আমার টার্গেট এত, অ্যাকচুয়াল বেশি, সো আমি এত টাকা সেল করব। স্টক বিতে আমার টার্গেট এত, সো আমি এতটুকু বাই করব, এখানে আমি এতটুকু সেল করবো। এবং এটা খেয়াল রাখতে হবে, এখানে আমি বাইটা যদি মাইনাস দিয়ে দিই, তাহলে আমার এই তিনটা যদি অ্যাড আপ করি, ইট শুড বি ইকুয়াল টু 149। ওকে, এই তিনটা কিন্তু অ্যাড আপ করলে ইট শুড বি ইকুয়াল টু 149। সিমিলারলি আমি যদি গোল্ডে, আমি কমোডিটিতে নেট বাই করব হচ্ছে 30 টাকা। কিভাবে? আমি গোল্ড সেল করব, আমি নতুন টাকা কিন্তু ইনভেস্ট করতেছি না। ওকে, আমি গোল্ড সেল করতেছি 10 টাকা, আর আমি সিলভার বাই করতেছি নেট 40 টাকা। সো আমার নেট বাই হচ্ছে 30 টাকা। ওকে, ক্যান ইউ গাইস টেক 2 to 3 minutes to go through this part and make sure you understand what we have done?